শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলা দেখো আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাই পড়েছে। তো ঘুম থেকে উঠে চোখ মুখে জল দিয়ে দেখো ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। আর আমাদের এই সাদা ফুল গাছে কত ফুল ফুটেছে, কিন্তু অনেক উঁচা জন্য পারা যায় না। আর তোমাদের আজকে দেখাবো যে আদরিনীকে কোথায় কোথায় তারপরে দেখো ঘুম থেকে উঠে আদরিনীকে এখানে বের করে বেঁধে রাখলাম। আর এই যে আউট দিয়ে আর ভুসি দিয়ে মেখে দিয়েছি। দেখো সেরকম খাচ্ছে না, ভুসি শেষ, ছোট ভুসি দিয়ে মেখে দিয়েছি, খাচ্ছে না। দেখো খালি বারে বারে উঠে যাচ্ছে। তো রায়ের মতো একটা মোবাইল দেখাইতে হবে আর খাওয়াইতে হবে যে খা আদরিনী, ভাল লাগছে না? তো দেখো এই যে খাচ্ছি একটু একটু করে। তো ওকে সকাল হলে এখানে বেঁধে রাখি, তারপরে যখন দুপুর 12টা বেজে যায় তখন ওখানে রোদ আসে, তারপরে আদরিনীকে এখানে বেঁধে রাখি, এই গাছটার সাথে এখানে বেঁধে রাখি। দেখো যেখানে বাঁধা হয়েছিল, কালকে বৃষ্টি হচ্ছিল জন্যে ঝাড় দেওয়া হয়নি। তা আমার তো আর একটা কাজ বেড়ে গেছে। তো আর একটা জিনিস দেখাই, চলো বাড়ির মধ্যে যাই। তো সকালের কোনো কাজই কিন্তু এখনো হয়নি। তো দেখো এই যে এখানে রাত্রে বেঁধে রাখা হয়, কি অবস্থা। এখন আমি ঝাড় দিব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আদরিনী কিন্তু দেখো হিসু করে বাইরে, এখানে সেরকম করে না। বাইরে বের করার পরে কিন্তু পেশাব করে, করে এখানে। তো কাজ তো বেড়েই গেছে, তো কাজটা করছি, তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, কাজের মধ্যে থাকলে কিন্তু আসলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো আমি সকালবেলা উঠে দেখো ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর এটা যদি প্রতিদিন পরিষ্কার না করি খুবই গন্ধ বেরিয়ে যাবে। আর রাইমণি একবার উঠেছিল আমার সাথে, এখন ঘুমাচ্ছে, কারেন্টও চলে গেছে। তো দেখো আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ওইদিকে ঝাড়ঝাঁটা শেষ করে এসে দেখো যে কর্তার ঘরে দাঁড়ালাম। কারেন্ট নেই, তো কর্তার ঘরটা একটু আলো আসে বাইরে থেকে জানলার কাছে। তো এখন আমি একটু ব্রাশ করে নেব। আর দেখো আমরা মেডিপ্লাস ডিএস পেস্ট ব্যবহার করি। আর এই যে ব্রাশ, এখন আমি ব্রাশটা করে নেব আর তোমরা দেখতে থাকো। তো ব্রাশটাতে যে জল ভরে নিয়ে আসলাম। তো বলো তো কি বন্ধুরা, পূজা যত এগিয়ে আসছে ততই মনে হচ্ছে যে বৃষ্টি ছাড়ছে না। তো তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমরা চাইবো যে পূজার মধ্যে যেন বৃষ্টি না হয়, এটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। তো দেখো আমি এখন মুখটা ধুতে যাচ্ছি। এই দেখো এই সাইডটাতে আমাদের বাথরুমের এই বেসিন রাখা হয়। তো আমি মুখটা ধুয়ে আসছি, ততক্ষণ আমার ভিডিও। তো দেখো মুখটা আমার ধোয়া হয়ে গেল, আমি মুখটা মুছে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে, ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যে মোটা মোটা লাগছে, কিন্তু তা না। আসলে ঘুম থেকে উঠেছি আর আজকের ঘুমটা হয়তো ফ্রেশ হয়েছে। কালকে রাত্রে ব্যথার ওষুধ খেয়েছি, মাজার ব্যথা ছিল খুবই। তো ওষুধটা খাওয়ার পরে মানে ঘুমটাই ছুটছে না। তো ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে ফার্স্টে আয়না দিয়ে মুখ দেখার পরে দেখছি কেমন মোটা মোটা লাগছে, পরে বুঝতে পারলাম না ঘুমটা বেশি হওয়ার জন্য হয়েছে। তো এখন কিন্তু চা খাবো, চা খাওয়ার পরেও আর অন্য কাজ করবো। আর রায়ের বাবা ঘুমাচ্ছে, আজকে কারেন্ট নেই, তো ওকে বাতাস দিতে হচ্ছে। দেখো এখন চাটা এখন খেয়ে ঢালছি, লাল চা করলাম। আর সবাই ঘুমাচ্ছে, আমি অন্তত খেয়ে নিই। আর গোপাল তো এখনও ওঠেনি, রায়ের বাবা ওঠেনি। তো চাটা একটু অল্পই নিলাম, লাল চা। আর দেখো আমি এখন চিনিটা একটু মিক্সড করে নেব। আর এই পাশে দেখো বিস্কুটের ব্যাগ নিয়ে বসে পড়েছি। তো বিস্কুটগুলো খেতে খেতে দেখো একটু গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো
বন্ধুরা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব যে আমার বাড়িতে যে মুরগি আছে সেই মুরগিকে আবার বাতে দিব ডিম দিয়ে, কারণ মুরগি কুচে বসে গেছে। তো এই দেখো এগুলা হচ্ছে পাকিস্তানি মুরগির ডিম, একজন দিয়েছে যে বাচ্চা তুলে দাও। তো 9টা ডিম দিয়ে বসাচ্ছি এখানে পাকিস্তানি মুরগির ডিম, দেখা যাক কি হয়। তো বন্ধুরা যদি পাকিস্তানি মুরগি হয় তাহলে তো ভালোই হবে। আর এই 2টা দিচ্ছি রং করে আমাদের দেশি মুরগির ডিম, তার সাথে দেখা যাক কি হয়। তো এগুলোর যদি বাচ্চা উঠে আর বেঁচে থাকে তাহলে কিন্তু অনেক ডিম পারে আর কুচে বসে না, ওই জন্যেই অন্য মুরগিকে দিয়ে ডিমের বাচ্চা তোলা হয়। আর এই মুরগির বৈশিষ্ট্য হচ্ছে একটানা 6 মাস ডিম পারে, তারপরে তাকে কেটে খাওয়া হয়, সে কখনো কুচেও বসে না, বাচ্চা তুলতে পারে না। তার জন্য আমাদের দেশি মুরগিকে দিয়ে এই বাচ্চাগুলা তোলাবো। তো দেখা যাক 21 দিন পরে বাচ্চাটা উঠবে যখন, আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন এই পর্যন্তই বন্ধুরা, দেখো চান সেরে এখন আমি ঠাকুর প্রণাম সেরে নিব। তো দেখো এই যে ধূপকাঠি জ্বালিয়েছি, এখন সব কটাকে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে আমি কিন্তু রান্নাঘরে চলে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ব্রহ্মা গীতা সবিতা সীতা সত্য। তো রান্নাঘরে এসে কিন্তু ভাতের জলটা চাপাই দিচ্ছি, এই যে জল দিচ্ছি। আর এই জারগিনটা নতুন বের করে পরিষ্কার করে এই যে রান্নাঘরের জল আনার জন্য বের করলাম, কারণ এটা ছোট আর জল আনতেও সুবিধা হয়। আর রান্না করি আমরা সব সময় একদম ফিল্টার করা জল দিয়ে রান্নাটা করি। তো দেখো জলটা দিয়ে দিলাম, এই জলটা এখন ফুটুক, আমি চালটা ধুয়ে নিই। ভর্তি ট্যাপের জল, এগুলো দিয়ে কিন্তু ধোয়া কাচাকুচি সব করি। তো বন্ধুরা দেখো সৌরভের ঘরে চাল নিতে এসে দেখি দেখো মশারি টাঙানোই আছে। গোপাল ঘুম থেকে উঠে দেখো মশারিটাও খুলেনি, মশারিটা ওই রকমই লাগানো আছে। আর এই ছেলেটাকে বলে বলে আজও শিখাতে পারলাম না যে ঘুম থেকে উঠে অন্তত মশারিটা খুলে ঠিকঠাক করে রাখতে হয়। ঘুম থেকে উঠে গোপাল আবার চলে যায় ওর দাদুর ঘরে, ওখানে যে একটু গুড় পেড়ে আবার উঠলো। তো দেখো তোমরা তো আমার বন্ধু, প্রকৃতপক্ষে তোমরাই আমার বন্ধু। এই যে আমার সাবস্ক্রাইবার যারা হয়েছো তারাই কিন্তু আসলে আমার বন্ধু, কারণ দেখো একটা মানুষের 1-2টা বন্ধু এটাও কিন্তু টেকে না, ভালো হয় না। আর আমার এই যে সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছো তারা কিন্তু তোমরা আমার ভালোই চাও, আর ভালো চাওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো, আর ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো যে চাল নিলাম, প্রায় 2-2.5 কোটা চাল নিচ্ছি, আমাদের সকালে আর দুপুরে হয়ে যাবে, একবারে ভাতটা তুলে দিব। তো বলো কি বন্ধুরা, যে আমার এই ভিডিওটা যে আমি করছি, এই যে করি কষ্ট করে, একটা ছোট ছেলে পেলে যেরকম ছোটোর থেকে লালন পালন করে বড় করে, সেরকমই কিন্তু একটা ছোট ইউটিউবার বড় হতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক লালন পালন করতে হয়, অনেক ভালোবেসে ভিডিও করতে হয়, না হলে কিন্তু সেই ভিডিওটা চলে না। তাই আমি কিন্তু অনেক ধৈর্য সহকারে অনেক কষ্ট করে একা একাই ভিডিও করি, সেরকম ভিডিও করার লোকও নেই আর আমার স্ট্যান্ডও নেই, ওই জন্য কিন্তু আমার অনেক কিছু তোমাদের সাথে দেখানো এবং শেয়ার করা হয় না। তো যতটুকু পারি ততটুকুই করি। তো ঠাকুর ঘরটা, এই ঘরটা ঝাড়াঝুড়ি হয়ে গেছে, কিন্তু ঠাকুরের জায়গাটা ঝাড়া হয়নি, আর ঠাকুরের নতুন জামা কাপড়ও তৈরি করা হয়নি। তো আশা করছি 2-1 মধ্যে ঠাকুরেরও জামা করব আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নেব। আর এখন এই চালটা ছেড়ে দিয়ে ভাতটা ফুটাই নিচ্ছি। তো ডাইরেক্ট সকালবেলা ট্যাপের জল দিয়ে দেখো চালটা ভালো করে ধুয়ে নেব। আর চালের ভিতরে অনেক সুরি পোকা হয়েছে, অনেক কবার ধুতে হবে। তো ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এক হাত দিয়ে ভিডিও করা তো সম্ভব না। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার চাল ধোয়া কিন্তু কমপ্লিট, অনেক কয়েকবার ধোয়া হয়ে গেল। এখন চালটার মধ্যে ছেড়ে দেব। আর বিশেষ করে রায়ের জন্য সকাল সকাল রান্না করা,
রাই ঘুম থেকে উঠে বলবে যে মা আমি ভাত খাবো, ওকে যদি অন্য কিছু দেওয়া হয় তাও কিন্তু খেতে চায় না। তো এখনও ওঠেনি, ওই উঠতে উঠতে ভাতটা যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর না হলে কান্না শুরু করে দিবে। তো দেখো এই চালটা ছেড়ে দিচ্ছি, আর কি রান্না করব দেখি, মাছ আলা আসুক, মাছ নিব। বলো। তো বন্ধুরা দেখো এই যে ভাত হয়ে গেছে, মূলার চচ্চড়ি আর ডিম ভাজা দিয়ে আমি আর রাই খেতে বসেছি, আর রাইকে খাওয়াই দিচ্ছি। ডিম খাও। ফেলো কি করলা?